স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নির্দেশ দিয়েছিল যে 7 দিনের মধ্যে যে সৈকত একদম পরিষ্কার ক্লিন করতে, অর্থাৎ উচ্ছেদ অভিযান চালু করার জন্য যে অবৈধ স্থাপনা বা স্থাপনাগুলো রয়েছে সেগুলো, বালিয়াড়িতে যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো, এবং সে প্রেক্ষিতে মূলত সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে বালিয়াড়িতে যে স্থাপনাগুলো ছিল সেগুলো উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পর ওখানকার উচ্ছেদকৃত যে দোকানগুলো রয়েছে সেগুলো সুগন্ধার যে আশপাশের ফুটপাত কিংবা বালির চরের কাছাকাছি স্থানে রেখে দেওয়া হয় এবং ঈদের ছুটিতে পুনরায় সেগুলো চালু করা হয়। মূলত এইসব দোকানপাট আবারও পুনরায় উচ্ছেদ অভিযানে নেমেছে জেলা প্রশাসনের লোকজন। আমরা দেখতে পাচ্ছি পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট, তার নেতৃত্বে মূলত আজকের এই অভিযান চলছে এবং অভিযানে যে ফুটপাতে এবং সড়কের ঠিক পাশে যে স্থাপনাগুলো রেখে দেওয়া হয় এবং এখানে স্থাপনা রেখে উচ্ছেদ যে ব্যবসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল সেসব স্থাপনা আবারও পুনরায় সরিয়ে দেওয়া হচ্ছে। ঈদের দ্বিতীয় দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সুগন্ধা পয়েন্টে আবারও আসে এবং আবার আসার পর তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যাতে করে পুনরায় আবারও স্থাপনা বালিছড়িয়া স্থাপনা বসতে না পারে, সেটা স্পষ্ট নির্দেশ দিয়েছেন। এবং নির্দেশ দেওয়ার পর আজকে আবারও যে উচ্ছেদ অভিযান সেটি চলছে সৈকতের সুগন্ধা পয়েন্টে এবং তার আশপাশে যে সিগাল পয়েন্ট রয়েছে সেখানে আমরা দেখছি এখানে সারিবদ্ধভাবে উচ্ছেদকৃত যে দোকানপাট বা সমান দোকান। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। যেগুলো সরিয়ে ফেলা হয়েছিল সেগুলো পুনরায় এখানে স্থাপন করা হচ্ছিল এবং এই বিষয়টি যখন নজরে আসে জেলা প্রশাসনের কর্তৃপক্ষ তারা এসে আবারও পুনরায় উচ্ছেদ অভিযান কার্যক্রম শুরু করেছে এখানে। মূলত কক্সবাজার সমুদ্র সৈকতের যে কলাতলি এবং সুগন্ধা এই দুই পয়েন্টে বালির চরে স্থাপন করে দিনে দিনে গড়ে উঠেছিল অসংখ্য স্থাপনা। অনেকে কার্ড নিয়ে ব্যবসা করছিলেন, তবে বালির চরে কার্ড দেওয়ার নিয়ম নেই বলছিলেন জেলা প্রশাসন। অন্যদিকে সাধারণ মানুষজন যেটি বলছেন যারা মূলত ব্যবসা করছিলেন তারা যেমনটি বলছিলেন তারা কার্ড নিয়ে রাজস্ব দিয়ে ব্যবসা করেছেন। তবে এ নিয়ে প্রশাসন এবং যে স্থানীয় যারা ব্যবসায়ী তাদের মধ্যে বেশ বাক বিতণ্ডা হয়। পরবর্তীতে প্রশাসনের কঠোর অবস্থানে এই তাদের যে পরিকল্পনা অর্থাৎ বালির চরে যে স্থাপনা নির্মাণের বিষয় সেটি বেঁচে যায়। একে একে সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে স্থাপনাগুলো উচ্ছেদ করে এবং এই উচ্ছেদকৃত স্থাপনা অনেকে নিজ উদ্যোগে সরিয়ে ফেলেছে ব্যবসায়ীরা, সেটি আবারও পুনরায় সুগন্ধা পয়েন্টের যে আশপাশে সড়কের পাশেই কিংবা বালিচরের ঝাউবাগানের ভিতরে স্থাপনাগুলো পুনরায় রেখে দেওয়া হয়। আবার অনেক প্রতিষ্ঠান পুনরায় এই ঈদের ছুটিকে কাজে লাগিয়ে তারা মূলত ব্যবসা চালু করে। এসব স্থাপনা আবারও পুনরায় উচ্ছেদ করা হচ্ছে। মূলত একটু আগে এখানে মাইকিং করা হয়েছিল, 8 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল, এর মধ্যে আবারও পুনরায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট তার নেতৃত্বে মূলত আজকের এই অভিযান চলমান রয়েছে।